নমস্কার বন্ধুরা, ১০০টি বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আমরা আবার চলে এসেছি। এইবার আলোচনা হবে শিক্ষা বিজ্ঞান সম্পর্কিত, শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব সম্পর্কে ধারণা নিয়ে প্রশ্ন ও উত্তর সম্পূর্ণ বাংলা ভাষায়। চোখ রাখুন, দেখতে থাকুন, শুনতে থাকুন বাংলা নেট চ্যানেল। শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত শাস ধাতু থেকে। এর অর্থ শাসন করা, শৃঙ্খলিত করা, নিয়ন্ত্রিত করা বা নির্দেশনা দেওয়া। শিক্ষা শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো এডুকেশন। এডুকেশন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করলে আমরা তিনটি মত পাই। এক, এডুকেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এডু কেয়ার থেকে, যার অর্থ পরিচর্যা করা। দ্বিতীয় মত, এটি এসেছে ল্যাটিন শব্দ এডুসিয়ার থেকে, যার অর্থ অন্তর্নিহিত সম্ভাবনার সামর্থ্য নিষ্কাশনে সহায়তা করা। আর তৃতীয় মত, ল্যাটিন শব্দ এডুকেটাম থেকে, যার অর্থ শিক্ষাদানের কাজ। শিক্ষার অর্থ দুটি, একটি সংকীর্ণ অর্থ, অন্যটি ব্যাপক অর্থ। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে বোঝায় জ্ঞান সমৃদ্ধ শিক্ষক ও জ্ঞান ভাণ্ডার রূপ পুস্তকের মাধ্যমে শিক্ষালয়ে শিশুর শূন্য মনে জ্ঞান সঞ্চয় করা। অর্থাৎ শিক্ষা হলো শিশুর শূন্য মনে জ্ঞানের সঞ্চয় ঘটানো। ব্যাপক অর্থে শিক্ষা বলতে বোঝায় শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ শিক্ষাই জীবন, জীবনই শিক্ষা। শিক্ষার উদ্দেশ্য বা শিক্ষণের কয়েকটি স্তম্ভের কথা বলা হয়েছে, 4টি স্তম্ভের কথা বলা হয়েছে। শিক্ষার উদ্দেশ্য বা স্তম্ভগুলি হলো জ্ঞানার্জনের জন্য শিক্ষা, লার্নিং টু নো; কর্মের জন্য শিক্ষা, লার্নিং টু ডু; একত্রে বাঁচার জন্য শিক্ষা, লার্নিং টু লিভ টুগেদার; ও 4 নম্বর মানুষ হওয়ার শিক্ষা, লার্নিং টু বি। 1996 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে ইউনেস্কোর মূল কেন্দ্র প্যারিসে এক আন্তর্জাতিক সম্মেলনে জ্যাক্স ডেলারের নেতৃত্বে 21 শতকের শিক্ষার উপর লার্নিং দ্য ট্রেজার উইদিন নামে এক প্রতিবেদন পেশ করা হয়। এই প্রতিবেদনেই শিক্ষার 4টি স্তম্ভের কথা বলা হয়েছিল। আধুনিক শিক্ষার উপাদান 4টি: শিক্ষার্থী বা শিশু, শিক্ষাদাতা বা শিক্ষক, শিক্ষার বিষয় বা পাঠ্যক্রম, আর শিক্ষার পরিবেশ বা বিদ্যালয়। শিক্ষকের বৈশিষ্ট্যকে আমরা দুভাগে ভাগ করে থাকি: ব্যক্তিগত বৈশিষ্ট্য ও পেশাগত বৈশিষ্ট্য। শিক্ষকের ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলি কি না, শিক্ষক চরিত্রবান হবেন, অর্থাৎ রোল মডেল হবেন; পেশার প্রতি ভালোবাসা থাকবে, সময়ানুবর্তিতার প্রতি গুরুত্ব থাকবে, শিক্ষার্থীকে মর্যাদা দেবেন, ন্যায় ও নিরপেক্ষ হবেন, ধৈর্যবান হবেন, সমবেতভাবে কাজ করার ইচ্ছা থাকবে, জ্ঞানার্জনের স্পৃহা থাকবে, স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা থাকবে, সমস্ত কাজে উৎসাহী হবেন, মানসিক সুস্বাস্থ্যের অধিকারী হবেন। এইগুলি হচ্ছে শিক্ষকের ব্যক্তিগত বৈশিষ্ট্য। আর শিক্ষকের পেশাগত বৈশিষ্ট্য কি না, শিশুর প্রতি তার আগ্রহ থাকবে, বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গি থাকবে, পাঠদানে উন্নত পদ্ধতি গ্রহণ করবেন সবসময়, আর পুরস্কার ও শাস্তির অপপ্রয়োগ করবেন না, প্রশ্নকরণের দক্ষতা অর্জন করবেন, সহপাঠক্রমিক কার্যাবলীতে অবশ্যই আগ্রহ দেখাবেন, যে বিষয়টা তিনি পড়াচ্ছেন সে বিষয়ের ওপর তার দখল থাকবে, ধর্মীয়, রাজনৈতিক এ সমস্ত গোড়ামি থেকে তিনি মুক্ত থাকবেন, শিক্ষামূলক প্রদীপনের যথাযুক্ত ব্যবহার করবেন, সৃজনশীল হবেন এবং দৈনিক প্রস্তুতি নেবেন। শিক্ষার সংস্থাগুলিকে আমরা দুভাগে ভাগ করি, একটা অনিয়ন্ত্রিত শিক্ষা বা অপ্রথাগত শিক্ষা বা ইনফর্মাল এডুকেশন, আর নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা যাকে আমরা বলি ফর্মাল এডুকেশন। অনিয়ন্ত্রিত শিক্ষা সংস্থা বা অপ্রথাগত শিক্ষা সংস্থা যাকে আমরা ইনফর্মাল এডুকেশন বলি, সেগুলো কোনগুলি? যেমন পরিবার, সামাজিক প্রতিষ্ঠান বা কমিউনিটি, গণমাধ্যম, উৎপাদনমূলক ও অর্থনৈতিক কর্মকেন্দ্র ইত্যাদি। প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা সংস্থা অর্থাৎ যাকে আমরা ফর্মাল এডুকেশন বলি, সেটি কোনটি না বিদ্যালয়। বিদ্যালয় হলো প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা সংস্থা। বিদ্যালয়ের দায়িত্ব বা কার্যাবলীকে আমরা দুভাগে ভাগ করি: শিক্ষার্থী কেন্দ্রিক দায়িত্ব ও সমাজ কেন্দ্রিক দায়িত্ব। বিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রিক দায়িত্বগুলি হলো বৌদ্ধিক বিকাশ, ব্যক্তিসত্তার বিকাশ, বৃত্তিমূলক নির্দেশনা, শিক্ষামূলক নির্দেশনা, মূল্যায়ন। বিদ্যালয়ের সমাজকেন্দ্রিক দায়িত্বগুলি হলো সামাজিকরণ,
ঐতিহ্য সংরক্ষণ, ঐতিহ্যের সঞ্চালন, ঐতিহ্যের উন্নয়ন, গণতান্ত্রিক বোধের বিকাশ ইত্যাদি। শিক্ষার চারটি ভিত্তি হল জৈবিক ভিত্তি, মনোবৈজ্ঞানিক ভিত্তি, দার্শনিক ভিত্তি ও সামাজিক ভিত্তি। এই চারটি হল শিক্ষার ভিত্তি। আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন রুশো। তাঁর লেখা বিখ্যাত গ্রন্থটির নাম দ্য এমিল। শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? না, শিক্ষার্থীর আগ্রহ, রুচি, দক্ষতা, প্রবণতা, ইচ্ছা ইত্যাদিকে কেন্দ্র করে যে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে তাকেই বলা হয় শিশুকেন্দ্রিক শিক্ষা। শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধান পদ্ধতিগুলি হল খেলার পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, ডাল্টন পরিকল্পনা, বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা ইত্যাদি। পাঠ্যক্রমে 3Rs এর কথা বলেছেন পেস্তালাৎসি। এই 3Rs এর অর্থ হল লিখন, পঠন ও গণিত। 3R বলতে বোঝায় রিডিং, রাইটিং আর অ্যারিথমেটিক। 3H হল হেড, হার্ট, হ্যান্ড। গান্ধীজি শিক্ষার এই ব্যাখ্যার বিশেষ সমর্থক ছিলেন। শিশুকেন্দ্রিক শিক্ষার কয়েকজন প্রবর্তক হলেন রুশো, ডিউই, পেস্তালাৎসি, ফ্রয়েবেল, রবীন্দ্রনাথ, গান্ধীজি প্রমুখেরা। সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয় বিদ্যালয়কে। শিক্ষা কি? ব্যক্তির জীবন বিকাশের এক প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তি প্রয়োজন মতো আচরণের পরিবর্তন ঘটিয়ে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করতে পারে। শিক্ষায় ভাববাদ হল ব্যক্তির আত্ম উপলব্ধি ঘটানো, আধ্যাত্মিক সত্তার জাগরণ ঘটানো। ভাববাদী শিক্ষাবিদরা হলেন প্লেটো, কান্ট, ফ্রয়েবেল, রবীন্দ্রনাথ, গান্ধীজি, বিবেকানন্দ প্রমুখেরা। ভাববাদী দর্শনের বিরোধী হল প্রকৃতিবাদী দর্শন। প্রয়োগবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য হল আত্ম অভিব্যক্তি ও আত্মসংরক্ষণ। দর্শনের আধুনিকতম শাখা হল প্রয়োগবাদ। প্রয়োগবাদী মতে শিক্ষণ পদ্ধতির কোন রীতি অনুসরণ করা হয়? কর্মকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি। প্রয়োগবাদী মতবাদে বিশ্বাসীরা হলেন জন ডিউই, উইলিয়াম জেমস। শিক্ষার প্রধান লক্ষ্য হল শিক্ষার্থীর সার্বিক বিকাশ ও সুসংহত ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করা। রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষা চিন্তাকে প্রয়োগ করার জন্য 1901 খ্রিস্টাব্দে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় 1921 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা চূড়ান্ত রূপ ছিল শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। গান্ধীজি ওয়ার্ধা পরিকল্পনায় তার শিক্ষা চিন্তাকে প্রকাশ করেছিলেন 1937 সালে। গান্ধীজির শিক্ষা চিন্তা নৈতালিম নামে পরিচিত। বেসিক এডুকেশনের প্রবক্তা ছিলেন মহাত্মা গান্ধী। বুনিয়াদী শিক্ষা কি? গান্ধীজি কর্ম করার মাধ্যমেই শিক্ষার মূল্য সম্পর্কে সচেতন ছিলেন। হাতের কাজ শিক্ষার মাধ্যমে শিক্ষা গ্রহণই ছিল বুনিয়াদী শিক্ষা, যেমন সুতো কাটা, তাঁত বোনা, কৃষিকাজ ইত্যাদি। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য হল ব্যক্তির অন্তর্নিহিত শক্তিকে যথার্থ সামাজিক পথে পরিচালিত করা, অর্থাৎ মনুষ্যত্বের শিক্ষাই শিক্ষার প্রকৃত লক্ষ্য। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অলরেডি ইন ম্যান, এই উক্তিটি স্বামী বিবেকানন্দের। শিক্ষাক্ষেত্রে সামাজিকীকরণের প্রধান মাধ্যমগুলি হল পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, গণমাধ্যম, রাষ্ট্রনীতির ভূমিকা, সম্প্রদায় ও ধর্ম। শিশু শ্রম আইন কি? 14 বছর বয়স পর্যন্ত কোনো শিশুকে কাজে নিযুক্ত করা যাবে না। ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থটি জন ডিউকের লেখা। ভাষার উপাদান 4টি: ধ্বনি, বাক্যবিন্যাস, শব্দের অর্থ ও প্রয়োগ। কোন বয়সে শিশুর মধ্যে কুইং করতে দেখা যায়? 6 থেকে 8 সপ্তাহের মধ্যে। শিশুরা ব্যাবলিং করে 4 মাসের মধ্যে। ব্যাবলিং কি? না, শিশুরা 4 মাস বয়সে আধো আধো যে স্বর উচ্চারণ করে তাকেই বলা হয় ব্যাবলিং। কোন বয়সে শিশুর শব্দভাণ্ডার দ্রুত বৃদ্ধি পেতে থাকে? 2 থেকে 3 বছর বয়সে। কত বছর বয়সের মধ্যে শিশুর ভাষার বিকাশ ব্যাপক হয়? 7 বছর বয়সের মধ্যে। শিশুর বিজ্ঞানভিত্তিক রহস্যজনক গল্প পড়তে পারে 10 বছর বয়সে।
তুমি যেটা ভালো মনে করো সেটা। পিয়াজো কোথাকার মানুষ ছিলেন? সুইজারল্যান্ডের। স্কিমার ধারণাটির উদ্ভাবক ছিলেন আর্ট বার্টলেট। মরফেম কি? ভাষার ক্ষুদ্রতম এককে মরফেম বলা হয়। টেলিগ্রাফিক বাচন হলো 2 বছর বয়সী শিশুরা কয়েকটি শব্দ ব্যবহারের মাধ্যমে অসম্পূর্ণ বাক্য ব্যবহার করে। বিকাশ কি? বিকাশ হলো একটি গুণগত পরিবর্তন যা জীবনব্যাপী উন্নতিশীল সামগ্রিক পরিবর্তন। পিয়াজে প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তরের কথা বলেছেন: সংবেদন সঞ্চালনমূলক, প্রাক ধারণামূলক, মূর্ত সক্রিয়তা আর যৌক্তিক সক্রিয়তামূলক। সর্বপ্রাণবাদ কি? সব কিছুকেই সজীব বলে মনে হয়। প্রাক সক্রিয়তা স্তরে শিশুর এই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। মরাল ডিলেমা বা নৈতিক দ্বন্দ্বের কথা বলেছিলেন কোহেলবার্গ। কোহেলবার্গের নৈতিক বিকাশের পর্যায় 3টি: প্রাক প্রথাগত বা সংস্কারমূলক পর্যায়, প্রথাগত বা সংস্কার প্রভাবিত পর্যায়, সংস্কার মুক্ত বা উত্তর প্রথাগত পর্যায়। মনোসামাজিক বিকাশের প্রবক্তাকে এরিকসন। এরিকসন শিশুর জীবন বিকাশের 4টি পর্যায়ে বিভক্ত করেছেন: প্রারম্ভিক পর্যায়, মধ্যবর্তী বা প্রাক বয়ঃসন্ধিক্ষণ বা কৈশোর আর পরবর্তী পর্যায়। এরিকসন কার অনুগামী ছিলেন? জার্মান মনোবিদ ফ্রয়েডের। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কি? না, বৃদ্ধি হলো পরিমাণগত, বিকাশ গুণগত। আর বৃদ্ধি সমাপ্তি পরিণমনে, আর বিকাশে জীবনব্যাপী। কোন সময়কে কৈশোরকাল বলা হয়? না, 12 থেকে 21 বছর বয়স পর্যন্ত। কৈশোরকালকে 2টি ভাগে ভাগ করা হয়: প্রাথমিক কৈশোর, প্রান্তীয় কৈশোর। প্রারম্ভিক বাল্যকাল হলো 2 থেকে 6 বছর বয়স, আর উত্তর বাল্যকাল হলো 6 থেকে 11 বছর বয়স। বয়ঃসন্ধি কোন কোন সময়কে বোঝায়? 11-12 বছর থেকে 20 বছর বয়স পর্যন্ত। শিখন বলতে কি বোঝায়? অভিজ্ঞতার প্রভাবে আচরণের পরিবর্তন। পরিণমন হলো শিশুর শারীরিক বৃদ্ধি। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা রাশিয়ান শরীরতত্ত্ববিদ আইভান প্যাভলভ। প্যাভলভের অনুবর্তন সংক্রান্ত পরীক্ষার মধ্যে উল্লেখযোগ্য কুকুরের লালাক্ষরণ। ভুল ও প্রচেষ্টা তত্ত্বটি থর্নডাইকের শিখন তত্ত্ব। প্রচেষ্টা ও ভুল তত্ত্বের সমর্থনে থর্নডাইক কোন পরীক্ষাটি উল্লেখযোগ্য? ক্ষুধার্ত বিড়ালের ওপরের। থর্নডাইকের শিক্ষানীতির কয়টি সূত্রের কথা বলেছেন? 8টি, তার মধ্যে 3টি মুখ্য ও 5টি গৌণ। সক্রিয় অনুবর্তনের কথা বলেছেন স্কিনার। সায়েন্স অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার গ্রন্থটি স্কিনারের লেখা। স্কিনার বক্স কি? না, অপারেন্ট কন্ডিশনিংয়ের ওপর পরীক্ষা করার জন্য স্কিনার যে যন্ত্র বা বক্সের ব্যবহার করেছিলেন। স্কিনার পরীক্ষা করেছিলেন একটি ক্ষুধার্ত ইঁদুরকে নিয়ে। অপারেন্ট অনুবর্তনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কৌশল হল শেপিং। গ্যাজনের শিক্ষাতত্ত্বে কয়টি শর্তের কথা বলা হয়েছে? 8টি। তিনি তার শিক্ষাদানের কয়টি পর্যায়ের কথা বলেছেন? 9টি। এসটিএম এর ফুল ফর্ম হলো শর্ট টার্ম মেমোরি, অর্থাৎ স্বল্পস্থায়ী স্মৃতি। এলটিএম লং টার্ম মেমোরি। ডিসকভারি লার্নিং বা উদ্ভাবনমূলক শিখনের প্রবক্তা হলেন ব্রুনার। মাসলো তার চাহিদার ক্রমপর্যায় তত্ত্বে 5টি চাহিদার কথা বলেছেন: শারীরবৃত্তীয় চাহিদা, নিরাপত্তার চাহিদা, ভালোবাসা একাত্মতার চাহিদা, আত্মসম্মানের চাহিদা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা। সাফল্য লাভের প্রেষণার তত্ত্ব ম্যাকলেল্যান্ডের। কারণ নির্দেশক তত্ত্বটি ওয়াইনারের। পার্সোনালিটি টেস্ট প্রবর্তন করেন রয়টার। শিক্ষাবিজ্ঞান সংক্রান্ত 100টি প্রশ্ন উত্তর এখানেই সমাপ্ত হলো। আরও প্রশ্ন উত্তর নিয়ে আমরা শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।